আরে মনি ভাই, আসসালামু আলাইকুম। আপনি নাকি আজকে ওমেগা নিয়ে কি সমস্ত জাদু দেখাবেন পোলাপানকে শুনলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে ওমেগা ম্যাজিক হবে। ওমেগা ম্যাজিক হবে মানে ওমেগা নিয়ে যা কিছু হতে যাবতীয় সব কিছু পুরো একদম ফাটাই ফেলবেন এক ক্লাসে নাকি? ওমেগার যোগবোধক পূর্ণ সংখ্যা পাওয়ার এবং বিয়োগবোধক পূর্ণ সংখ্যা পাওয়ার সম্পূর্ণ আলোচনা হবে আজকে। আচ্ছা ভাই, অনেক বড় বড় আমিও পাওয়ার। সামনে বসতেছি, আমি আপনার ক্লাস করবো ভাই, ঠিক আছে? আপনি তাহলে নাম শুরু করেন দেখি। ওমেগার দিকে আমি একটু ভুলে গেছি, তো ওমেগাটা আপনি আজকে ক্লাস দেখে দেখে আমি ঝালাই করে নিব। ঠিক আছে ভাই, আপনি শুরু করেন আল্লাহর মতো, দেখা যাক। ওকে ওকে, আমিও থ্যাংক বসলাম ইউ। খাতা কলম নিয়ে কিন্তু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমরা প্রথমেই দেখব ওমেগা কী জিনিস। তো ওমেগা হচ্ছে -1 প্লাস √ওভার -3। এই জিনিসটা হচ্ছে আমরা জেনারেলি ওমেগা বলি। আর ওমেগা স্কোয়ার এটা হচ্ছে -1 মাইনাস √ওভার -3। একটা আরেকটার বর্গ হয়, এটাকে বর্গ করলে ওইটা হয়, এটাকে বর্গ করলে এটা হয়। কীভাবে হয় সেটা ভিন্ন আলোচনা। এনিওয়ে, যে কোনো জিনিসের উপরে ω⁴ দিলে এটা হচ্ছে 1 আসবে। যে কোনো জিনিসের উপরে শূন্য একটা সূচক দিলে এটা কিন্তু 1 হয়। এটা আমরা সবাই জানি। তো মূল ম্যাজিকটা হচ্ছে এখন শুরু হবে আর কি। সেই ম্যাজিকটা হলো যে ওমেগার অনেক বড় বড় পাওয়ার কিভাবে রিজলভ করতে হয়। চলো আমরা একটা ওমেগার বড় পাওয়ার নিই। 1 2 3 4 5 6 5 6 7 8 9। বেশ বড় একটা পাওয়ার নিলাম, 9 ডিজিটের একটা পাওয়ার। আচ্ছা, এটা অবশ্যই যোগবোধক একটা পাওয়ার, পূর্ণ সাংখ্যিক পাওয়ার বা সূচক। তো এই পাওয়ারটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? তাহলে এই ওমেগার উপরে শূন্য সূচক চলে আসবে। এই যে শূন্য, আর এই যে ওমেগার উপরে পাওয়ার হচ্ছে 1, আর এই যে ওমেগার উপরে পাওয়ার হচ্ছে 2। তো যে কোনো পাওয়ার আসলে সেই পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করে যেই অবশেষটা থাকে সেই অবশেষটা হচ্ছে এখানে লেখা আছে ω⁴, ω⁴1, ওমেগা স্কোয়ার। দেন আমরা চলে আসি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা, সেটাই হলো মূল বিপাকের জায়গা। তো এই বিপাকের জায়গাটা হচ্ছে এত বড় সংখ্যাকে 3 দ্বারা ভাগ করার কোনো কিন্তু দরকার নেই। কি করব আমরা? এই ডিজিটগুলো সবগুলোকে যোগ করে ফেলবো। 2 এর 3, 3 এ 6, 4 এ 10, 5 এ 15, 6 এ 21, 7 28, আরও 8 যোগ করলে 36, তারপর হচ্ছে 9 হলো 45। এখানে একটু রাফ করে নিচ্ছি। সো এটা আসলে আমার হচ্ছে 45। এখনও 2 ডিজিট রয়ে গেছে। সো এই ডিজিট দুইটাকে আবার যোগ করে নিলাম। 5 এবং 4 যোগ করলে হচ্ছে 9। 1 ডিজিট হয়ে গেছে। এটা তো নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে ভাগশেষ কত? 0। যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। আসলো ω⁴, আর ω⁴ হচ্ছে 1। সো উই আর রাইটিং 1 হিয়ার। সিমিলারলি আমরা যদি আরেকটা সূচক ট্রাই করি, 1 2 3 4 5 6 7, এবার এই পর্যন্ত নিলাম। তো দেখি কি হয়। একইভাবে ডিজিটগুলো সবগুলো যোগ করে ফেলবো। 2 এর 3, 3 এ 6, 4 এ 10, 5 এ 15, আর 6 হচ্ছে 21, আর 7 হচ্ছে 28, তাই না? 28। সো এবার এখানে রাফগুলো দেখা যাচ্ছে। আবার 2 ডিজিট আসছে, 8 আর 2 হচ্ছে 10। আবারও 2 ডিজিট আসছে, তাহলে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। তার মানে এবার ভাগশেষ হবে, এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তাহলে আমরা লিখতে পারি ω⁴1, আই মিন ওমেগা। ওকে, দেন এবার একটা ঋণাত্মক সূচক দেখা যায়, পূর্ণ সাংখ্যিক অফকোর্স। হ্যাঁ, চলো তাহলে কি হলো? ω⁴ আচ্ছা এই সূচকটাই নিচ্ছি, খালি ঋণাত্মক নেই। 1 2 3 4 5 6 অ্যান্ড 7। আফটার দ্যাট এবার একটা বিষয়কে মাথায় রাখতে হবে, এই মাইনাসটাকে হোল স্কোয়ার আকারে দিয়ে দিতে হবে। 1 2 3 4 5 6 7, এই হোল স্কোয়ার দিয়ে দিলাম। বাদ বাকি তো হিসাব আগেই করা আছে। এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করলে 1 অবশেষ থাকে। সো উই আর রাইটিং ω⁴1, আর আগে থেকেই উপরে একটা স্কোয়ার ছিল, এবার এটা আসলো ওমেগা স্কোয়ার। বোঝা গেল বিষয়টা?
সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি। ধন্যবাদ দিয়ে চলে গেলে হবে না ভাইয়া, আচ্ছা, ওমেগার ঠিক কি আছে। বর্গমূল হয়? ওমেগার বর্গমূল হয় অফকোর্স, হুম, অফকোর্স হয়। ওই জিনিসটা কিভাবে ডিফাইন করতে হয়? ওমেগা স্কোয়ার, ওমেগার বর্গমূল হচ্ছে ওমেগা স্কোয়ার, সেটা আমরা পুনরায় আলোচনা করব। মানে ওমেগার বর্গমূল মানে কি? ওমেগা টু দি পাওয়ার হাফ। ওমেগা টু দি পাওয়ার হাফ, ইয়েস। ওই ধরনের ক্ষেত্র যদি কখনো আসে, ওটার কোনো ভ্যালু বের করা যায়? হ্যাঁ, ভ্যালু বের করা যায় এবং সেটা ওমেগা স্কোয়ার হয়। সেই জিনিসটা আমরা আলোচনা করব, খুব দ্রুত আমরা আলোচনা করব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।